আমি এই জঙ্গল পার করে দিব, কেউ তোমার উপরে আক্রমণ করবে না। হযরত সফিনা বাঘের পিঠে হাত রেখেছেন আর টোটাল জঙ্গল পার করে বাঘ ওনারে জনবসতিতে দিয়ে আসছে। বাঘ হযরত সফিনারে বিদায় দেওয়ার সময় কান্দে, বাচ্চারে ছেড়ে দিলে যেমন মায় কান্দে, বাঘে হযরত সফিনারে বিদায় দেয় আর কান্দে। আল্লাহর নবী বলে তিলাওয়াত বন্ধ না করে যদি তিলাওয়াতটা চালু রাখতা আর যদি তিলাওয়াত করতে থাকতা, আর কিছু সময় তিলাওয়াত করলে, এখন তো রহমতের বৃষ্টি হয়েছে, ফিরিস্তাদের আনাগোনা হয়েছে, যদি আর একটু তিলাওয়াত করতা তাহলে ফিরিস্তারা তোমার সাথে মুসাফা করত। এটা তোমার মহল্লার কোনো মানুষে দেয় নাই, আমারে তো জেলখানায় আটকাইছ, কিন্তু আমি একজনের গোলাম, এ জেলের ভেতরেও আমি যার গোলামি করি। হাদা মিন ইনদিল্লাহ, এটা আমার ওই আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আমার আল্লাহ জেলের ভেতরে আমারে খাওয়ায়। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ তাআলা যারা সূরা কাহাফ তিলাওয়াতকারী তাদেরকে ফিতনাত থেকে হেফাজত করবেন, দাজ্জালের ফিতনাত থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা তো সবচেয়ে বড় ফিতনা। এক হাতে আগুন আর এক হাতে পানি, একদিকে জান্নাত আর একদিকে দোজক দেখায় মানুষদেরকে ডাকতে থাকবে। যারা দাজ্জালের দোজকে যাবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা দাজ্জালের কাছ থেকে পানি পান করতে যাইবে তার ধোকায় পড়ে যারা জান্নাতের দিকে অগ্রসর হবে তারা দোজকে পড়ে যাবে। এমনকি সে মানুষ কতল করবে, কতলের পরে আবার পুনরায় তাকে জীবিত করবে, এমন বড় ফিতনা হয়ে সে আগমন করবে। সে মানুষদেরকে গিয়ে বলবে, কত আগে বাবা মা হারাইছ, তোমার বাবা মাকে কি তোমার দেখতে মনে চায়? আমি জিয়ারত করাবো। সে মৃত বাবা মাকে জিয়ারত করাইয়া দিবে। অর্থাৎ ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। ইবলিস শয়তানকে দাজ্জাল নির্দেশ করবে, এর বাবা মার আকৃতি ধরে এর সামনে তুমি হাজির হও। এই রকম এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে যে দাজ্জাল আগমন করবে, যারা সূরা কাহাফের তিলাওয়াতকারী তাদেরকে আল্লাহ তাআলা সেই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এ কারণে আমাদের মুরব্বীরা বলেন যে সুন্নত তো প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়া, কিন্তু কেউ যদি প্রতিদিন পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা ফিতনার যুগের সকল ফিতনার থেকে আল্লাহ তাআলা সূরা কাহাফ তিলাওয়াতকারীকে হেফাজত করবে। কিন্তু আমাদের দুর্বলতা হলো আমাদের সন্তানদেরকে তো আমরা 3 কুলের আমল শিখাই না। আয়াতুল কুরসি অথবা সূরা হাশরের তিলাওয়াত করার যোগ্যতাই তো উম্মতের নাই। সেই উম্মত সূরা কাহাফ পড়বে কিভাবে? সূরা কাহাফ রাতে দিনে সাহাবায়ে কেরাম বরকতের জন্য পড়তেন। এক সাহাবী রাতের বেলায় সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছে রাত্রে, এবং এই সাহাবীর ঘরের ভেতরে সে তিলাওয়াত করতেছে আর তার পাশে তার বাচ্চাটা শুয়ে আছে, এবং তার ঘোড়াটাও ঘরের ভেতরেই এক কোনায় বাঁধা আছে, আর সে সূরা কাহাফ তিলাওয়াত করতেছে। তার মানে একটাই ছোট্ট ঘর,
এর ভেতরেও সাহাবী ইবাদত করতেছে, রাতে তিলাওয়াত করতেছে, তার বাচ্চাটাও পাশে বিশ্রাম করতেছে। চাইল্ড রুম আলাদা না, বাচ্চার থাকার রুম আলাদা না, একই ঘরেই বাচ্চা ঘুমাইতেছে, সে তিলাওয়াত করতেছে। একই ঘরের আর এক কোণার ভেতরে তার ঘোড়াটা বান্দাস। এখন তো গাড়ির ঘর আলাদা, পাকের ঘর আলাদা, চাইল্ড রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মেহমানখানা আলাদা, কত প্রশস্ত হয়েছে আমাদের বাড়ি ঘর। কিন্তু আগের জমানায় ঘর কম ছিল, মানুষ পাহাড় কেটে তার ভেতরে ছোট্ট একটু থাকার জায়গা বানায়া তার ভেতরে মানুষ বসবাস করত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ছোট্ট ঘর ছিল। আমাদের নবী আলাইহিস সালামের ঘর অনেক বড় ঘর না, আমাদের নবীজির ঘরও এত ছোট ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে যখন তিলাওয়াত করতেন ঘরের ভেতরে, নবীজি নামাজরত থাকতেন আর হযরত আয়েশা সিদ্দিকা ঘুমে গড়াগড়ি দিয়ে নবীজির জায়নামাজের উপরে নবীজির সামনে এসে শুয়ে থাকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এত ছোট যে একজন শুইলে আর একজনের নামাজের জায়গা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতরে মাসের পর মাস বাতি জ্বলতো না, কুপিতে তেল নাই। শুধু কুপির আগুন জ্বলতো না তা না, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে মাসের পর মাস চুলায় আগুনও ধরতো না। অর্থাৎ এতই দারিদ্রতা যে মাসের পর মাস চুলায় আগুন ধরতো না। সাহাবী বলে, উম্মুল মুমিনিন চুলায় আগুন ধরতো না মাসের পর মাস, তো আপনারা কি খাইতেন, কেমনে আপনাদের জীবনযাত্রা চলতো? উম্মুল মুমিনিন বলে, কোথাও থেকে কোনো খেজুর হাদিয়া আসলে একটা নবীজি খাইতেন আর একটা আমি খেয়ে এক গ্লাস পানি। কখনো কখনো একটি খেজুরকে দুই ভাগ করে এক টুকরা আল্লাহর নবী আর এক টুকরা আমি। ঘরের ভেতরে খাবার নাই, চুলায় আগুন নাই, ছোট্ট ঘর, শোয়ার জায়গা ছোট। নবীজি নামাজে দাঁড়াইলে উম্মুল মুমিনিন নবীজির সেজদার জায়গায় এসে শুয়ে পড়ে। কিন্তু ঘরের ভেতরে ইবাদতের আলো আছে, তিলাওয়াতের দৌলত আছে। আল্লাহর রাসূল লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন ঘরে। নবীজির দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত এত লম্বা হতো, কখনো কখনো এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন তেলাওয়াত করতেন। আর নবীজির সেজদা এত লম্বা হতো রাত্রে। ছোট্ট ঘর, আলো নাই, খানা নাই, খাবার ছাড়া ঘর, আলো ছাড়া ঘর, কিন্তু আল্লাহর নবীর ঘরের ভেতরে সেজদা এত লম্বা যে উম্মুল মুমিনিন বলেন, কখনো কখনো আমি ভয় পেয়ে যেতাম এত লম্বা সেজদা কেন, না জানি আল্লাহর দোস্ত সেজদার ভেতরে আল্লাহর কাছে চলে গেছে।
নবীজি জীবিত আছে কি না এটা পরীক্ষা করার জন্যে উম্মুল মুমিনিন বলে, আমি নবীজির পায়ের আঙ্গুলি ধরতাম, নাড়াচাড়া দিতাম। নবীজি পাকে তখন শক্ত করে জায়নামাজে চেপে ধরতেন। তখন আমি বুঝতাম না আল্লাহর রাসূল আছেন। তার মানে সেজদা এত লম্বা। এই বালিশ এনে দাও কোমরের নিচে, ডেলি এক কথা বলে দিতে হয় তোমার, তুমি বলতে পারো না? লাগবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত লম্বা সেজদা দিতেন ঘরের ভেতরে। কেন? সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ রাতের বেলায় পড়তেছে কেন? কারণ হলো যাদের ঘরের জীবন ইবাদতের হয়, আসমানে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানে ইবাদুর রহমানের লিস্টি আছে, আল্লাহর গোলামের লিস্টি আছে কোরআনের ইবাদুর রহমান। এর পরিচয় যেটা, যাদের ঘরে রাতের ইবাদত হয় তাদের নাম আল্লাহ তাআলা দয়া কইরা আল্লাহর গোলামের খাতায় উঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে ঘরের ভিতরে রাত্রে ইবাদত করলে আল্লাহর খাঁটি গোলাম হওয়া যায়। আফসোসের কথা হলো আমাদের ঘরের রাতের ইবাদত জিরোর কোঠায় চলে গেছে। ইহুদ নাসারাদের বিজ্ঞানের উন্নতি আমাদের ঘরগুলোকে সিনেমা হল বানায় দিয়েছে। আমাদের ঘরগুলো এখন টেলিভিশন ছাড়া ঘর নাই। আমাদের ঘরের ভেতরে তিলাওয়াত নাই কিন্তু সিনেমা আছে। মুসলমানের ঘরের ভেতরে কৌতুক নাটক আছে। ঘরের ভেতরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ নাই কিন্তু গানের আওয়াজ আছে। আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চারা আমাদের কাছে থাকে, মাদ্রাসাগুলোতে গানের আওয়াজ শোনে না, নাটকের আওয়াজ শোনে না, স্ক্রিন টাচ মোবাইল ছাত্ররা পায় না। যখন মাদ্রাসা ছুটির সময় আসে আমরা পেরেশান হয়ে যাই। কেন? যে বাচ্চাটাকে 3 মাস, 1.5 মাস, 2 মাস টিভির পরিবেশ থেকে দূরে রেখেছি, মাদ্রাসা বন্ধ হয়েছে মানে বাচ্চার নিজের ঘরে টিভি না থাকলেও খালার বাড়ি আছে, খালার বাড়ি টিভি না থাকলে ফুফুর বাড়ি আছে, বোনের বাড়ি ডিশের লাইন আছে। ছুটিতে যায় টেলিভিশন দেখা তার চোখকে সে ভিন্ন নেশায় ফেলায়। যা পড়ায় দেই সব কিছু এলোমেলো করে বাড়ি থেকে মাদ্রাসায় ঢুকে যায়। কারণ মুসলমানের ঘরের পরিবেশ এখন নষ্ট। মুসলমানের ঘর এখন ডুপ্লেক্স ঘর, মুসলমানের ঘর এখন আর্কিটেক্ট ডিজাইনের ঘর। ঘরগুলোতে মার্বেল পাথরের টাইলস আছে, সৌন্দর্য আছে, ক্যালিগ্রাফি আছে, কিন্তু ঘরের পরিবেশ অসুন্দর। ঘরের ভেতরে জিকির নাই, ঘরের ভেতরে তিলাওয়াত নাই, ঘরের ভেতরে সেজদা নাই, ঘরের ভেতরে নামাজ নাই। অথচ এই বাতি বিদ্যুতের বাতি আসল বাতি না। মুমিনের আসল বাতি হলো তার ঈমানের বাতি, মুমিনের আসল বাতি হলো তার নামাজের বাতি, মুমিনের আসল বাতি হলো তার রমজানুল মুবারকের সিয়াম সাধনার বাতি, তার আসল বাতি হলো আল্লাহর কালামের তিলাওয়াতের বাতি। এই বাতিগুলোর জ্যোতি এত বেশি পাওয়ারফুল হবে
এ বাতিওয়ালা যখন পুলসরাতের উপর দিয়ে হেঁটে যেতে থাকবে, হাদিসে আছে দোজখ থেকে জাহান্নাম চিৎকার করে করে বলবে, এই মুমিন, তোমার ইমানের জ্যোতিতে, তোমার ইবাদতের জ্যোতিতে আমি নিভে গেলাম, তো একটু জলদি পার হয়ে তুমি তোমার বাড়ি জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার কবির। কি খবর? 1000 পাওয়ারের বাতি, 1200 পাওয়ারের বাতি, একটা দিয়ে পুরা মাঠ আলোকিত হয় এমন বাতি। এই বাতি আসল বাতি না। একজন মুমিনের আসল বাতি হলো তার আমলের বাতি। কবর ঘরে বিদ্যুতের বাতি যায় না, কিন্তু মুমিনের নামাজের বাতি চলে যায় ডান পাশে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুমিনের রোজার বাতি চলে যাবে বাম পাশে, মুমিনের কোরআনের বাতি মাথার কাছে। যা আল কোরআন ইনদা রাসি, আর তার নেক কাজ, নেকির কাজের আলোগুলো সব তার পায়ের কাজ দিয়ে তাকে চতুর্দিক থেকে পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার। নবীজি খবর দিয়েছেন, এটা হলো আসল বাতি। হাসরের মাঠে এই বাতিগুলোর দ্বারা পুলসরাত প্রশস্ত দেখা যাবে। যার কাছে ইমানের বাতি, আমলের বাতি থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে ইবাদত করে ঘরোয়া জীবন কেমন হবে আমাদের শিখাইছেন। যদি কেউ ঘরের ইবাদতকারী হয়ে যায়, ঘরে নামাজ পড়ে, মসজিদে তো নামাজ পড়ে, ঘরের ভিতরেও নামাজ পড়ে, ঘরের ভেতরে তিলাওয়াত করে, ঘরের ভেতরে জিকির করে, ঘরের ভেতরে ইবাদতের ভেতরে সেজদার হালতে থাকে, তার কত দাম। সে রহমানের গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলায় ঘরে যারা নামাজে দাঁড়ায় থাকবে, যারা ঘরে সেজদায় থাকে, তাদের ঘর নুরানি ঘর, আলোকিত ঘর। তো সাহাবী ঘরটা ছোট ঘর, কিন্তু ঘরটা ইবাদতের ঘর। আমার এক মুসল্লি, সে আমার কাছে আসছে, হুজুর একটা নতুন ফ্ল্যাট দোয়া করে দেন, বড়সড় একটা ফ্ল্যাট দোয়া করতে লেগে গেছে। বিশাল বড় ফ্ল্যাট, বাড়ির সদস্য তেমন নেই, ছেলে মেয়ে কয়জন? কয় 2 জন। কই থাকে? একজন কানাডা আর একজন আর এক দেশে, 2 জায়গার কথা। তাই এই ঘরে কে থাকে? আমরা বুড়াবুড়ি। এই বুড়াবুড়ির থাকার লেগে এত বড় ঘর, এতগুলো রুম, এত সুন্দর আয়োজন। ওই হুজুর কেমন হয়েছে ঘরটা? আমার ঘরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই ঘরে যদি মরেন, রহমতের ফিরিস্তা এ ঘরে ঢুকবো না। কিন্তু এই কথা বলছি, আর তার হাসি মুখটা ছোট হয়ে গেছে। হুজুর কি হইল? আমাকে এই ঘরে আপনি মরলে খালি আজরাইল ডান্ডা বাহিনী লিয়ে আইব, রহমতের ফিরিস্তা আইব না। কোন কি? হ্যাঁ তাই। কারণ আপনার ঘরে এই যে মহিলাদের কলসি কাঠের ডিজাইন করছেন বাঙালি,
ঐতিহ্য ক্যালিগ্রাফি করে যে সুন্দর করে সাজাইছেন, মূর্তি বানাইছেন, সুন্দর সুন্দর ছবি বানাইছেন। এগুলো করলে পরে এঘরে শয়তান থাইকে মজা পায়। আর লা তাদখুলুল মালাইকা, ফিরিস্তা প্রবেশ করে না ওই ঘরে যে ঘরে ছবি আছে, কুকুর আছে। আর উন্নত ঘর যেগুলো সেগুলোর ভিতরে তো কুকুর আছে। এখন কুকুর হলো মানুষের বন্ধু হয়ে গেছে। কুকুর ডাইনিং টেবিলে বসে খানা খায়, কুকুর গাড়ির ভেতরে মনিবেল লগে বয়ে থাকে, জামাই থাকে কুত্তার লগে আর বউ থাকে, বউ থাকে কুত্তার লগে, জামাই থাকে কুত্তির লগে। আজব জামানা, পুরুষের পছন্দ মহিলা কুকুর আর বেডি লোকের পছন্দ পুরুষ কুকুর। এইগুলা নিয়ে গাড়িতে ঘুরে। ছবি মূর্তি এগুলোর তো অভাব নাই, বাদ্যযন্ত্রের আওয়াজের অভাব নাই। ঘরের ভেতরে রহমতের ফিরিস্তা ঢুকবে না। তবে যদি কোনো ঘরের ভেতরে যদি তিলাওয়াত হয় সেখানে রহমতের ফিরিস্তা ঢুকে। যদি কোনো ঘরে জিকির হয় সেখানে সাকিনা নাজিল হয়। সাহাবী ঘরে বসে বসে সূরা কাহাফ পড়তেছে, হঠাৎ করে তার ঘোড়াটা লাফানি শুরু করছে। সাহাবী ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহর নবীর কাছে যা বলে, সরকার রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছিলাম, ঘরের ভেতরে বাচ্চা ঘুমন্ত ছিল, পাশে আমার ঘোড়া বান্ধা ছিল। হঠাৎ করে ঘোড়াটা আওয়াজ শুরু করে, লাফান শুরু করে। আমি আমার তিলাওয়াত সাথে সাথে ভয়ে বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, বন্ধ করছিলা কেন? যদি ঘোড়াটা আমার বাচ্চার উপরে পাড়া দেয়, ভয়ে তিলাওয়াত বন্ধ করছি। আল্লাহর নবী বলে, তিলাওয়াত বন্ধ না করে যদি তিলাওয়াতটা চালু রাখতা আর যদি তিলাওয়াত করতে থাকতা, আর কিছু সময় তিলাওয়াত করলে, এখন তো রহমতের বৃষ্টি হয়েছে, ফিরিস্তাদের আনাগোনা হয়েছে, যদি আর একটু তিলাওয়াত করতা তাহলে ফিরিস্তারা তোমার সাথে মুসাফা করত। তার মানে সাহাবায়ে কেরাম তাদের আমলের পাওয়ার এত যে তারা তাদের আমল দিয়ে খালি আখিরাতে জান্নাত নিবেন তা না, তাদের আমলকে নবীজির কাছ থেকে তারা এত সুন্দর হিফাজত করেছেন যে তাদের আমলের পরে ফিরিস্তারা মুসাফা করত। সাহাবায়ে কেরাম ওই জামাত যাদের 2 রাকাত নামাজের সালাম ফিরাইলে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত, আবার 2 রাকাত নামাজ পড়ত, ফিরিস্তারা তাদের নামাজে খুশি হয়ে তাদের সাথে মুসাফা করত। আমাদের নামাজ আমাদের হিসাবে গণনায় হলো আমি নামাজি, আমাদের জিন্দেগিতে গণনার নামাজ অনেক আছে, কিন্তু আমরা নিজেরাই আমাদের ইবাদতকে বরবাদ করে ফেলতেছি। হিসাব করতেছি, ইবাদত করতেছি, কিন্তু নষ্ট করতেছি। ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, হিসাব হইতেছে নেকির কামের, আসলে নেকির কামগুলা নষ্ট হয়ে যাইতেছে আমাদের। সাহাবায়ে কেরামের নেকির কাম ছিল শক্তিশালী।
তাদের নেকির কামে তারা এত মজবুত যে সরাসরি রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষণ হইতো। আর আমাদের মসজিদের ভেতরে ইবাদত বন্দিগির পরিবেশ নষ্ট হয়েছে, অথচ আমাদের মসজিদ কিন্তু অনেক সুন্দর। গ্রামের ভেতরে শহরের চাইতে সুন্দর মসজিদ। শহরে গ্রামে সর্বত্র মসজিদ, সুন্দর মসজিদের অভাব নাই, কিন্তু তারপরেও ডক্টর ইকবাল বলেন মসজিদ তো সুন্দর হয়েছে, কিন্তু মসজিদের মুসল্লিগুলা খারাপ হয়েছে। মসজিদের কার্পেট তো সুন্দর হয়েছে, মসজিদের বাতি তো সুন্দর লেগেছে, মসজিদের আলোকসজ্জা তো সুন্দর হয়েছে, কিন্তু মসজিদের ইবাদত দুর্বল হয়ে গেছে। सुनी ना मिस्र व फिलिस्तीन को वो आज़ा मैंने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जिसे रूहे ज़मीं काँप जाती थी उसी को आज तरसती है मिंबर मेहराब, उसी को आज तरसती है मिंबरो मेहराब। ডক্টর ইকবাল বলে আমাদের মসজিদ আল্লাহর কাছে এখন হাজারি করে, ওগো আল্লাহ একটা ভারী নামাজি পাঠিয়ে দাও। কারণ আগের জমানায় সাহাবীরা সেজদা দিলে তাদের সেজদার ভারে মসজিদ থরথর করে কাঁপছে, আল্লাহু আকবার কবীর, জমিন কাঁপছে তাদের সেজদার ভারে। অথচ তারা সেজদা দিলে কপালে বালি লাগতো। তাদের মসজিদে বাতি ছিল না, জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না। মসজিদের বাতি নবম হিজরিতে মসজিদের নববীতে বাতি জ্বালাইছে প্রথম তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। হযরত তামিমে দারি তিনি হলেন নবীর শেষ বছরের মুসলমান সাহাবী। নবীজির ওয়াফাতের বছর কিছুদিন আগে যিনি কেবল কালেমা পড়ে মুসলমান হয়েছেন তামিমে দারি, কিন্তু বড় মারিফতওয়ালা সাহাবী ছিল, বড় ভারী ইবাদতওয়ালা সাহাবী ছিলেন। এই তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে সর্বপ্রথম বাতি জ্বালাইছেন। এর আগ পর্যন্ত মসজিদে বাতি ছিল না, তেলের বাতি, কূপের বাতি, বিদ্যুতের বাতি, কোনো বাতি নাই, কিন্তু আমলের বাতিগুলা খুব মজবুত ছিল। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু আমলের দিক দিয়ে এত মজবুত সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবী আছে যারা 2 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। তাদের ভেতরে একজন হলেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি 2 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছেন। কয় রাকাতে? 2 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করে ফেলছেন তামিমে দারি। মারিফত ওনার পাওয়ার কিরকম ছিল? কারণ আমলের দ্বারাই তো মানুষের পাওয়ার হয়। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা হলো মানুষের পাওয়ার হয়, এমন
জিনেরও নাই, যেই পাওয়ার ফিরিস্তারও নাই। আল্লাহু আকবার কবীর। এটা হলো মানুষের আমলের পাওয়ার। হযরত তামিমে দারির আমলের পাওয়ার এইরকম যে হযরত ওমরের শাসন আমলে পাহাড়ের গুহা থেকে একবার আগুন আসা শুরু হইল। পাহাড়ের গুহা থেকে আগুন আইতাছে। হযরত ওমর খবর পাইলেন যে পাহাড়ের গুহা থেকে নাকি আগুন বের হইতেছে। হযরত ওমর তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, যাও, পাহাড়ের গুহা থেকে নাকি আগুন আসতেছে, এটা নিভাইয়া দিয়ে আসো। হযরত তামিমে দারি আগুন নিভানোর জন্য হেলিকপ্টার না দেখছেন না, হেলিকপ্টার দিয়া আগুন নিভানোর চেষ্টা চলছে আমেরিকায়। বিমান থেকে পানি ছেড়ে আগুন নিভানোর চেষ্টা, ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আগুন নিভানোর চেষ্টা। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু আগুন নিভানোর জন্য হেলিকপ্টার লয়েও যায় নাই, ফায়ার সার্ভিসের গাড়ি লয়েও যায় নাই। সিধা তামিমে দারি খালি হাতে যায় গুহার সামনে যায় দাঁড়াইছে। আগুন গাছ গোছ পড়া পড়ার সামনের দিকে আইতেছে। তামিমে দারি আগুনের সামনে যায় এমনি দাঁড়ায় গেছে। দাঁড়ায় আগুনকে বলে, থাম। আগুন থেমে গেছে। আগুন রে কয়, পিছিয়ে যা। আগুন ধাক্কা দেয় তামিমে দারিকে, আর তামিমে দারি আগুন রে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে পেছনে যায় না তো আগুন রে চপাটাঘাত করছে। আগুন রে মার দিয়া পিটায়া গুহার ভিতরে ঢোকায় ফেলছে। গুহার ভেতরে ঢোকায় গুহার সামনে যায় দাঁড়ায়া হযরত তামিমে দারি খুতবা দেওয়া আরম্ভ করছে। খুতবা দিয়া বলতেছে, এই আগুন সাবধান, আজকে তোকে ভদ্রভাবে ভেতরে ঢোকায় দিয়ে গেলাম, সাবধান। রাসূলের মদিনার দিকে ফের কখনো আসবি তো খবর পেলে কিন্তু তোকে শাস্তি দেব। আগুন রে কয় শাস্তি দিব, এটা আমলের পাওয়ারে কয়। কারণ আমল যখন পাওয়ারফুল হয় তখন এই মানুষের পাওয়ার, আগুন পানি বাতাস সব কিছুর চেয়ে বেশি হয়। এই কারণেই তো হযরত সুলাইমান, কোরআনে কারীমে বর্ণিত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন আনবেন। বিলকিস আসার আগে কত তাড়াতাড়ি সিংহাসন কে এনে দিতে পারবে, সেখানে ইফরিত জিন ছিল। সে বলে, আপনি বসার থেকে দাঁড়ানোর আগে আইনা দিমু। হযরত সুলাইমান বলে, টাইম বেশি লাগে, এত টাইমে হবে না, আরো অল্প টাইমে। এখানে একজন মানুষ ছিল যার কাছে ইলমুম মিনাল কিতাব আছে, যার কাছে কিতাবের আমল আছে, ইলম আছে। সে দাঁড়ায় বলে, পয়গম্বর, চোখের পলকে এনে দিব, উঠা বসা না, চোখের পলকে এনে দিব। কোরআন বলে, আমার বান্দা একটা মানুষ, জিন বাতাসে চলে, সে পারল না, কিন্তু মাটির মানুষ যার কাছে ইলমের পাওয়ার আছে, সে পলকের ভেতরে বিলকিসের সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের পাশে এনে বসায়া দিল। বিলকিস ঢুকে গেল, কি সিংহাসনের চেনা চেনা লাগে, আমারটাই লাগে, এটা আনলো কেটা? পয়গম্বর তাইলে কিরকম পারে? এ তো পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের সাহাবী, সুলাইমান আলাইহিস সালামের সাহাবী। উম্মতের ভেতরে মানুষ সাহাবী যদি পলকের ভেতরে সিংহাসনকে রানী বিলকিসের রাজত্ব থেকে সুলাইমানি রাজত্বে হাজির করে, তাইলে সুলাইমানের পাওয়ার কত?
আমলের পাওয়ার যত মজবুত হয়, মানুষের পাওয়ার তত মজবুত হয়। মানুষ যখন আমলি লাইনে মজবুত হয়ে যায় তখন তার পাওয়ার বাইরে যায়, তখন তার কাছ থেকে কারামত প্রকাশ পায়। কারামতের চেয়ে শক্তিশালী জিনিস হলো মুআজিজা, অর্থাৎ যার কাছে আজেজ, সবাই যার কাছে আজেজ হয়ে যায় মুআজিজা। মুআজিজা সবচেয়ে পাওয়ারফুল মানুষের নবুয়তের পাওয়ারের দলিলের নাম। মুআজিজার পরে শক্তিশালী জিনিস হলো কারামত। কোরআন মজিদে কিছু কারামতের বর্ণনা আছে, তার ভেতরে একটা কারামত হলো যে বিলকিসের সিংহাসনকে পলকের ভেতরে সুলাইমান আলাইহিস সালামের পাশে হাজির করার কারামত। কোরআনে কারীমের ভেতরে নারীদের কারামতের বর্ণনা আছে, যেমন পাওয়ারফুল নারী নবী না, কিন্তু পাওয়ারফুল নারী হযরত মারিয়াম, তার পাওয়ার অনেক বেশি, আল্লাহর কাছে মাহবুব বেশি। হযরত জাকারিয়া, ওনাকে ঘরের ভিতরে তালা দিয়ে থুয়ে যায়, কিন্তু তালা খুলা ভিতরে ঢুইকা দেখে যে ফল খায়। কিরে মারিয়াম, কিছু দেই না, ঘরে থাকে তালা, চাবি আমার কাছে, ফল কোত্থেকে আসে, কে দেয়? হযরত মরিয়ম বলে, রবের লগে খাতির তো, হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহর লগে আমার খাতির বানো, আমার আল্লাহ আমারে বন্ধ ঘরের ভিতরে খাওয়ায়। আল্লাহু আকবার, জোরে করে বলে। বান্দা যদি পাওয়ারফুল হয় তাহলে আল্লাহ তাআলা খাওয়ায়। যেমন হযরত খুবাইব, বুখারী শরীফে আছে, ওনাকে বন্দি করা হয়েছে জেলখানার ভিতরে। উনি জেলখানার ভেতরে বন্দি করে রেখেছে, কিন্তু যারা বন্দি করছে তারা দেখে জেলের ভিতরে বসে সুন্দর সুন্দর ফল খায়। খুবাইব জিগায়, খুবাইব কই পাও এগুলো, কোত্থেকে আসে? অমৌসুমি ফল তোমার জেলের ভিতরে, কোন জায়গার থেকে আসে? ফলগুলা কে দেয়? এটা তোমার মহল্লার কোনো মানুষে দেয় নাই, আমারে তো জেলখানায় আটকাইছ, কিন্তু আমি একজনের গোলাম, এ জেলের ভেতরেও আমি যার গোলামি করি। হাদা মিন ইনদিল্লাহ, এটা আমার ওই আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আমার আল্লাহ জেলের ভেতরে আমারে খাওয়ায়। আল্লাহু আকবার। এই বাড়ির এই মহিলায় কয়, খুবাইবের চাইতে ভালো কোনো কয়েদি আসামি আমি আমার জীবনে দেখিনি। তার মানে মানুষের ভেতরে যারা ভালো মানুষ হয়ে যায় তাদের পাওয়ার বেড়ে যায়, তারা পাওয়ারফুল হয়। এই পাওয়ারটা মানুষের কিসের পাওয়ার? অস্ত্রের পাওয়ার না, টাকার পাওয়ার না। এই পাওয়ারটা হলো একটা মানুষের ইবাদতের পাওয়ার, একটা মুমিনের ইবাদতের পাওয়ার। মুমিনের ইবাদতের পাওয়ার যদি ভালো হয় তখন এই মুমিনের কাছে জিন্নাতরা তো দুর্বল হয়, ফেরেশতারাও দুর্বল হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ফেরেশতাও দুর্বল হয়ে যায়। এ কারণে মুমিন হতে হলে পাওয়ারফুল মুমিন হইতে হবে। পাওয়ারফুল মুমিন যদি কেউ হইতে চায় শুধু কালেমা দিয়ে পাওয়ারফুল হওয়া যায় না। শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে পাওয়ারফুল মুমিন হওয়া যায় না। পাওয়ারফুল মুমিনের পাওয়ার হয় তার আমল দিয়া। যার আমল যত ভালো হয়, যার আমল যত মজবুত হয়,
তার পাওয়ার তত বেশি হয়। যার আমলি পাওয়ার যত ভালো হয় সে আল্লাহর কাছে তত প্রিয় হয়। সাহাবায়ে কেরামের তো আমলের পাওয়ার বেশি। 2 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতমকারী সঙ্গত কারণে আগুনে থাপ্পড় দিতে পারে। সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার বেশি। এ কারণে সাহাবীর সামনে বনের হিংস্র প্রাণীরা দুর্বল হইয়া যায়। সাহাবায়ে কেরামের ইমান আমলের পাওয়ার বেশি। এ কারণে সাহাবীর জন্য সাগর রাস্তা হয়ে যায়। সাগরের ওপর দিয়ে সৈন্য সহ ঘোড়া দৌড়ায়া সাহাবী পার হয়ে চলে যায়। ইমান আমলের পাওয়ার বেশি। জঙ্গলের টিলার পরে দাঁড়ায় বলে, এই জঙ্গলের হাসারাত, এই জঙ্গলের হিংস্র প্রাণী, তোরা কারা আছস? আমরা আল্লাহর রাসূলের সাহাবী, তোদের কারণে আমগো ডর লাগে, জঙ্গল ছাইরা এখন খালি করে চলে যা। সূর্য ডুবার আগে সবাই জঙ্গল খালি করে দিবি। যদি সূর্য ডুবার আগে জঙ্গল খালি না করিস তাহলে এই যে আমার খোলা তরবারি আকাশে উঠায় ধরলাম, গর্দান কেটে ফেলবো, আমি কিন্তু তোদেরকে শাস্তি দেব। সাহাবী খুতবা দেওয়া শেষ, সাথে সাথে জঙ্গলের বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু যা আছে যার যার বাচ্চাকে মুখে কামড় দিয়া লইয়া বাইরে চলে গেল। সাহাবীরা নিশ্চিন্ত মনে জঙ্গলের ভেতরে রাত্রি যাপন করল। এটা সাহাবায়ে কেরামের ইমান আমলের পাওয়ার। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। এটা সাহাবায়ে কেরামের ইমান আমলের পাওয়ার। এই ইমান আমলের পাওয়ারটা দিন যাইতেছে আমাদের দুর্বল হইতেছে। তাদের ইমানের পাওয়ার ভালো। এবার তামিমি দারি আগুনে থাপড়ায় হাসারাত কি সাহাবী ডাইকা চলে যেতে কয় চলে যায়। শাহাবুল ইমানে বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এনেছেন সফিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি নদীর পানিতে ভাইসা জঙ্গলের পারে যায় ঠেকছেন। নৌকা ডুবে গেছে। আরবের মানুষ সাঁতার পারে না, ডুবে সব মরছে। হযরত সফিনা সাঁতার জানত। উনি কাঠ ধইরা সাঁতরায় জঙ্গলের তীরে চলে গেছে। একদিক দিয়ে পেছনে পানি, কেবলমাত্র তীরে এসে ভিজা কাপড়ে দাঁড়াইছে। আর হিংস্র বাঘ একটা ওনারে থাবা দেওয়ার জন্য আগে আসছে। বাঘরে দেখা উনি বলে, এই আমি সাইয়্যিদুল মুরসালিনের হাতের মুসলমান, সাবধান, এক কদম আগাইবি না। বাঘ নীরব হয়ে গেছে। বাঘ সফিনাকে ডাকতেছে, কথা বলতেছে, আয়, আমি রসুল দেখি নাই, তুই রসুল দেখছস। আমি তোর পাহারাদার, আমার পিঠে হাত রাখো, আমি এই জঙ্গল পার করে দিব, কেউ তোমার উপরে আক্রমণ করবে না। হযরত সফিনা বাঘের পিঠে হাত রেখেছেন আর টোটাল জঙ্গল পার করে বাঘ ওনারে জনবসতিতে দিয়ে আসছে। বাঘ হযরত সফিনারে বিদায় দেওয়ার সময় কান্দে। বাচ্চারে ছেড়ে দিলে যেমন মায় কান্দে, বাঘে হযরত সফিনারে বিদায় দেয় আর কান্দে।
এই যে হযরত সফিনার পাওয়ার, এটা তার ইমানের পাওয়ার, এটা তার আমলের পাওয়ার। আল্লাহর রাসূল বলে, সাহাবী তোমার কোরআনের তিলাওয়াতের ভিতরে এত পাওয়ার যে তোমার তিলাওয়াতের কারণে তোমার ঘরের ভিতরে সাকিনা নাজিল হইতেছিল, সরাসরি আল্লাহর ফেরেশতারা যাতায়াত করতেছিল। ঘোড়া ফেরেশতাদেরকে দেখে ফেলেছে, তাই ঘোড়া লাফাইতেছিল। তুমি যদি ভয় পেয়ে তিলাওয়াত বন্ধ না করতে, আর যদি তোমার তিলাওয়াতটা তুমি জারি রাখতে, তাহলে ফেরেশতারা তোমার সাথে মুসাফা করত, ফেরেশতারা তোমার সাথে হাত মিলাইত। একজন মুমিনের আমল মজবুত হলে তার পাওয়ার এরকম হয়, কিন্তু তারা দুর্বল যারা দুনিয়ার হায়াতে তাদের আমল নষ্ট করে, ময়দানে মাশারে তারা অসহায় হয়ে দাঁড়াবে। অথচ তারা মনে করে আমি অনেক নেক করছি, অনেক কিছু করছি। আল্লাহর রাসূল বলে, কিছু কিছু মানুষ আছে ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাম নষ্ট হয়ে যায়। তারা মনে মনে হিসাব করে জান্নাতি, আমল নষ্ট হওয়ার কারণে তারা দোজখী। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা হিসাব করে তারা অনেক নেকি কাম করছে, কিন্তু তারা তাদের ঈমান আমল নষ্ট করে তারা কবরে চলে যায়। তাদের নেকির কাজ তাদেরকে উপকার দিবে না। হিসাব করে তারা ভালো মানুষ, কিন্তু তাদের নেকির কাজ তাদের আমল নামায় কাউন্টেড না। কিভাবে মানুষের নেকির কাজ নষ্ট হয়? কেউ যদি বেঈমান হয়ে যায় তার নেকি নষ্ট হয়ে যায়। মুসলমানের ঘরে জন্মায় এমন কথা মুখে বলছে যে কথার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে, এবার তার আমল নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হওয়ার কারণে তার নেকির আমল তার কোনো কাজ দিবে না। মুমিন ঈমান আছে কিন্তু নেকি লোক দেখানির জন্য করেছে, তার রিয়ার কারণে, তার লৌকিকতার কারণে তার নেকি নষ্ট হয়ে গেছে। এবার তার নেকিতে ওজন হইব না, পাওয়ার নাই, ইখলাস নাই, নেক আমল করছে কিন্তু খুলুসিয়ত নাই। অবশ্য খুলুসিয়তের সাথে যদি নেকির কাজ অল্প কেউ করে, অল্প নেকির কাজও মিজানের পালায় ওজন হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। নিয়ত খারাপ করে ইবাদত করেছে, ইবাদত নষ্ট হয়ে গেছে। ইবাদত নষ্ট হয় সুন্নতের অভাবে। ইবাদত নষ্ট হওয়ার তৃতীয় আরেকটা কারণ হলো মাসাইলের অভাবে ইবাদত নষ্ট হয়, সুন্নতের অভাবে ইবাদত নষ্ট হয়। কেউ যদি মাসালা না জানে তখন তার ইবাদত নষ্ট হয়। আসরের পরে নফল নামাজ নাই, মাসলা না জানার কারণে সুন্নতের খেলাফ নামাজ আসরের পরে দাঁড়ায় দাঁড়ায় নফল পড়তেছে, নষ্ট হয়ে গেছে। মাসাইল না জানার কারণে গাজী হওয়ার নিয়তে লাঠি লয়ে ইস্তেমায় যায় বাইরে মানুষ মেরে বলাইছে, গাজী হইতে যায় পাজি হয়ে গেছে। জোরে বলেন কি হইছে? জোরে বলেন। মাসাইলের অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। আমাদের দেশে ভালো আমলকারী মুসলমানদের ভিতরে শেখ হাসিনা একজন, তার অনেক আমল। সে প্রতি রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়তো, আপনারা যা কেউ পড়েন না।
সে কোরআন শরীফ তেলাওয়াত করতো ডেইলি, নেতারা বলতো এগুলো। হজ উমরা করতো প্রতি উপজেলায়। আপনাদের উপজেলায় মসজিদ করছে? সব উপজেলায় একটা করে মসজিদ করছে, নেকির কাজ, সদকায়ে জারিয়া। কিন্তু মাসাইল না জানার কারণে ঈমান নষ্ট শেখ হাসিনার। মসজিদ করছে উপজেলায় একটা, মূর্তি করছে মনে করেন 36টা। বুঝেন না এই কথাটা? মূর্তি কে বানায়? যে মুশরিক সে মূর্তি বানায়। মূর্তি কে বানায়? আলেমরা বলেছিল ভাস্কর্য বানায়ও না। কোন আলেম বক্তব্যে বলেছে ভাস্কর্য বানাইলে কিন্তু বুড়িগঙ্গায় ফালাইয়া দিব। এ কারণে এদেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে, জুলমের শিকার হতে হয়েছে। আর জেল তো খাটতে হয়েছে আলেমদের, কিন্তু এদেশের মুসলমান যে ইমানদার তারা যে হাসিনার মতো মুদির মুরিদ না, এটা হাসিনা জানতো না। বিধায় সে এই ইমানদারদের চেতনা বুঝার চেষ্টা করে নাই, বরঞ্চ মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার বলে গালি দিছে, এক ধাওয়া দিয়ে দিল্লি পাঠায় দিছে। একটা ধাওয়া দিছে। সবচেয়ে বড় কথা, 5 তারিখে চলে গেছে, 6 তারিখ সন্ধ্যার আগে মূর্তিগুলা বুড়িগঙ্গায় না, জায়গায় দাফন হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, মূর্তি আর মাথা নাই। সেদিন গোপালগঞ্জ যাইতে দেখলাম শেখ মুজিবের মাথা নাই। রাস্তায় শেখ মুজিবুর রহমান সালাম দিত আগে গোপালগঞ্জে ঢুকতে গেলে, কিন্তু সেদিন গেলাম দেখলাম মাথা নাই। কিন্তু এই মাথাগুলা কে ভাঙলো? এই মূর্তিগুলাকে কারা কবরে পাঠালো? নিশ্চয়ই এই মূর্তিগুলা আপনাদের খতিব ভাঙে নাই, আমাদের ইমাম খতিব ভাঙে নাই, কোনো মাদ্রাসার ছাত্র ভাঙে নাই। তবে বাবু তুমি মুদির ভক্ত, কিন্তু বাংলাদেশে ইব্রাহিমের ভক্ত আছে, যারা ইব্রাহিমের সন্তান, তারা স্কুল কলেজে পড়ে ঠিক, 24 ঘন্টার ভেতরে ইব্রাহিমের সন্তানের পরিচয় তারা দিয়ে দিয়েছে। সুতরাং ঈমান আমল নষ্ট হয়ে যায় মাসআলা না বুঝলে। মাসআলা বুঝাইব কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার। মাসআলা বুঝানোর জন্য দেশে আলেম দরকার আছে না নাই? জোরে বলেন। যদি মাসআলার অভাব হয়, ইবাদত থাকবে নাকি জঙ্গিবাদে পরিণত হবে? যেমন সাদিয়ানি বাহিনীর তবলিগ এখন জঙ্গিবাদে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। ইজতেমার মাঠকে তারা লাশ ফেলে রক্তাক্ত ময়দান বানাইছে। কিসের অভাবে? মাসাইলের অভাবে। সুতরাং জমানার আলেমদের মাধ্যমে মাসাইলকে জিন্দা না রাখলে কিন্তু আমল নষ্ট হবে, নামাজ নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাহলে ওয়াদা দিতে পারবেন সন্তানদেরকে মাসাইল শিখাইবেন কি শিখাইবেন না? হ্যাঁ, বয়ে রয়েছেন কি? আলেম বানাইতে কই না তো, আলেম হইতে কপাল লাগে। কমাস কম সন্তানদেরকে ইমানি আমলি মাসাইলগুলো শিক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর ইমান আমল শিখার সহজ রাস্তা হলো দাওয়াত ও তাবলীগ। আসন্ন বিশ্ব ইজতিমা সফল করে দাওয়াত ও তাবলীগের মেহনতকে জোরদার করতে কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আর উলামায়ে কেরাম ডাক দিলে যাইবি তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, নাস্তিক মুরতাদদের ফাঁসির আইন করতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।